আমরা সকলেই জানি একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য আমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়। সম্প্রতি কিছুদিন হলো ইউটিউবে অনেক ভিডিও দেখা যাচ্ছে, যে সমস্ত ভিডিওতে বলা হচ্ছে নতুন এই আপডেটে এখন থেকে চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য পূর্বের মতো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের কোনো প্রয়োজন নেই। এখন থেকে আমাদের প্রয়োজন হবে 2000 ঘন্টা ওয়াচ টাইম এবং 500 অর্থাৎ 500 সাবস্ক্রাইবার। কিন্তু এই আপডেটটি কবে থেকে কার্যকর হবে এবং সত্যিকার অর্থেই কি এখন থেকে একটা চ্যানেলকে 500 সাবস্ক্রাইবার এবং 2000 ঘন্টা ওয়াচ টাইমের থ্রেশহোল্ডটি কমপ্লিট করতে হবে, নাকি পূর্বের মতো একটা চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে? যেহেতু ইউটিউবের তরফ থেকে আমাদেরকে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তাই আমাদেরকে একটা চ্যানেল মনিটাইজেশন করানোর জন্য অর্থাৎ ইউটিউবের এই পরবর্তী অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত আমাদের টার্গেট থাকবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। কারণ যা কিছু রটে তা কিছু বটে। যেহেতু এটা নিয়ে অলরেডি তারা আলোচনা করেছে, ডিসিশন নিতে যাচ্ছে, এবং যেহেতু ইউটিউবের তরফ থেকে আমরা এরকম কোনো স্পেসিফিক অ্যানাউন্সমেন্ট পাইনি, তা আমরা এটির উপর ডিপেন্ড করে আমাদের চ্যানেলের কাজ কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি না। অর্থাৎ আমাদেরকে পূর্বের মতোই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এই থ্রেশহোল্ড মাথায় রেখেই আমাদের ইউটিউবের কাজ কমপ্লিট করতে হবে। আর এটা আমরা তখনই বিলিভ করতে পারবো যখন ইউটিউবের তরফ থেকে আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হবে যে এখন থেকে একটা চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য 500 সাবস্ক্রাইবার বা 1500 ওয়াচ টাইম অথবা 700 সাবস্ক্রাইবার বা 2500 ওয়াচ টাইম, যেটাই হোক না কেন, অর্থাৎ যেহেতু এটা নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা নেই, সেটি হতে পারে 500 সাবস্ক্রাইবার, হতে পারে 800 সাবস্ক্রাইবার, আবার এমনও হতে পারে ইউটিউব মনিটাইজেশনের যে পলিসিগুলো রয়েছে, অর্থাৎ এখন এই মুহূর্তে বর্তমানে একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হচ্ছে একজন বিগিনার ইউটিউবারকে। চ্যানেলের মনিটাইজেশন কিন্তু বর্তমানে ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। তারা এই কাজটি করতে পারে, হয়তোবা তাদের পলিসিটা একটু শিথিলও করতে পারে। কিন্তু বর্তমানে আপনি যদি এই আপডেটের কথা মাথায় রেখে আপনার চ্যানেলের কাজটি আপনি ধীর গতিতে কন্টিনিউ করেন, অর্থাৎ আপনার মাথায় আছে যে জানুয়ারির 1 তারিখ থেকে এরকম একটি আপডেট ইউটিউব আনতে যাচ্ছে, তখন আমি আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করাবো। অর্থাৎ এখন আমি যদি মনিটাইজ করাই আমার চ্যানেলের প্রয়োজন হবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর যদি আমি কোনোরকম এই 4টে মাস আমি কন্টিনিউ করতে পারি, অর্থাৎ জানুয়ারি মাস থেকেই তো আমরা এই নতুন আপডেটটি পেতে যাচ্ছি, এরকমই কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম ভিডিওতে বলা হচ্ছে যে জানুয়ারি অর্থাৎ 23 সালের জানুয়ারি থেকে এই আপডেটটি ইউটিউব কার্যকারী করবে। আসলে এই কথার কোনো ভিত্তি আমি কোথাও খুঁজে পাইনি যে জানুয়ারি থেকে এই আপডেটটি কার্যকর হবে। তবে একটা আপডেট তারা আনতে যাচ্ছে, সেটি কীরকম নিয়ে আসবে, সেটি তাদের মনিটাইজেশন পলিসিও হতে পারে, সাবস্ক্রাইবারের সংখ্যাও কমাতে পারে, ওয়াচ টাইমের সংখ্যাও কমাতে পারে। এটা কিন্তু মেবি হতে পারে, কিন্তু এটা হবেই এরকম কিন্তু কোনো কথাই আমরা ইউটিউবের তরফ থেকে জানতে পারিনি। যেহেতু আমরা ইউটিউবের তরফ থেকে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি, তাহলে আমরা এটা বর্তমানকে আমরা গুজব হিসাবেই ধরে নিতে পারি। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিবর্তনশীল। অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলোরও কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, মনিটাইজেশন পলিসি পরিবর্তন হচ্ছে, মনিটাইজেশন ইজি হচ্ছে, প্রথম ডে থেকেই সেখানে ইনকাম করা যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথে যদি ইউটিউব অর্থাৎ ইউটিউবের যে কম্পিটিশান অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে, তাদের সাথে যদি কম্পিটিশানতে সে টিকে থাকতে চায়, ডেফিনেটলি তাদের যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো রয়েছে তার সঙ্গে মিল রেখেই কিন্তু ইউটিউবকে তার পথ চলতে হবে। তো ডেফিনেটলি এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যেহেতু বিভিন্ন ধরনের পরিবর্তন এবং ফার্স্ট ডে থেকেই ইনকাম করার অনেকগুলো সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, তাই ইউটিউব এই সমস্ত বিষয় মাথায় রেখে হয়তোবা তাদের মনিটাইজেশনের বর্তমানে যে থ্রেশহোল্ড রয়েছে সেখান থেকে তারা কিছুটা ডাউন করতে পারে। তবে নির্দিষ্ট করে আমি আবার বলছি, নির্দিষ্ট করে আমরা তখনই বলতে পারবো যেদিন আমরা ইউটিউবের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব। কারণ সম্প্রতি কিছুদিন আগেও কিন্তু ইউটিউবের তরফ থেকে আমরা একটা অ্যানাউন্স পেয়েছিলাম যে 29শে জুলাইয়ের পর থেকে আমরা কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করতে পারবো না।
এবং সেটি কিন্তু আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে কিন্তু আমাদের নোটিফিকেশন আকারে তারা দেখিয়েছিল এবং তারা সেখানে উল্লেখ করেছিল যে 29শে জুলাই থেকে সেটি কিন্তু কার্যকর হবে। সো এরকম যখন আমরা কোনো অ্যানাউন্সমেন্ট ইউটিউবের তরফ থেকে পাবো তখন আমরা সেটিকে বিলিভ করে সে অনুযায়ী আমাদের চ্যানেলের কাজ আমরা কন্টিনিউ করব। এছাড়া অর্থাৎ এর আগ পর্যন্ত আমাদের চ্যানেলের কাজ পূর্বের ন্যায় আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো আপনি যদি এই নতুন চিন্তা মাথায় রেখে আপনার চ্যানেলের কাজের গতি আপনি কমিয়ে দেন তাহলে ডেফিনেটলি নিঃসন্দেহে আপনার চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করতে যাচ্ছেন। সো আপডেট কি আসবে, যখন আসবে আমরা তখন দেখব। বর্তমানে যে আপডেট রয়েছে অর্থাৎ বর্তমানে যে থ্রেশহোল্ড রয়েছে সেটাকে মাথায় রেখে আমাদের কাজ কন্টিনিউ করতে হবে। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।